বাংলা S2 চ্যানেলের সাপোর্টের জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে অন করে দিন, যাতে আপনার প্রয়োজনীয় ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। নমস্কার বন্ধুরা, ব্যাংকে ঢুকছে হাজার হাজার টাকা। কে দিচ্ছে এই টাকা? কোথা থেকেই বা আসছে? 2019 পড়ার আগেই বিভিন্ন পেপার পত্রিকায় এটা উঠে আসে যে প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে নরেন্দ্র মোদী 15 লক্ষ করে টাকা দেবেন। আদৌ কি সম্ভব? তবে এটা সত্য যে নোটবন্দির সময় প্রত্যেকটি ভারতীয়কে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেন নরেন্দ্র মোদী, এবং ভারত সরকার এটা মনে করেছিল যে নোটবন্দির সময় যে সমস্ত কালো টাকা ধরা পড়বে সেই সমস্ত কালো টাকা কিন্তু প্রত্যেকটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে, এমনই কিন্তু কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো সমীক্ষায় কিন্তু কালো টাকার হিসাব উঠে আসেনি। তবে প্রচুর অ্যাকাউন্টে কিন্তু 40,000 টাকা পর্যন্ত দেওয়া হয়েছে। এটা কোত্থেকে এসছে আমরা অবশ্যই এই বিষয়ে জানবো। তার আগে কয়েকটি কথা বলে নিই। 2019-এ অবশ্যই কিছু একটি হতে চলেছে। সামনে লোকসভা ইলেকশন, এবং এই ইলেকশনের জন্যই কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রচুর পরিমাণের কিন্তু গরিব বেকারদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করেছেন, এবং কৃষকদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন দুই সরকারই। এর সঙ্গে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু প্রচুর সংখ্যক কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। সরকারি তরফ থেকে যে সমস্ত প্রকল্পগুলি চালু হয়েছে এবং যে সমস্ত কার্যকলাপ হবে 2019-এ, সেগুলি কিন্তু লোকসভা ইলেকশনের আগেই হবে, এবং সেগুলি কিন্তু অবশ্যই ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে কিন্তু হবে। তো বন্ধুরা, আমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত কিছু জানিয়ে দেবো। আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে বেল আইকনটা অন করে দিন, যাতে আপনাদের পরবর্তী ভিডিওগুলি পেতে অসুবিধা না হয়। তো বন্ধুরা, চলুন আজকের মূল আলোচনায় চলে আসি। দেখেন, এখানে বলা হয়েছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে মোটা টাকা আমদানি, ছড়ালো চাঞ্চল্য। এই খবরটি কলকাতার একটি বিখ্যাত নিউজ সাইট থেকে উঠে আসে। চলুন বিস্তারিত খবরটি দেখে নিই। এখানে বলা হয়েছে, আচমকায় পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় গ্রাহকদের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ঢুকতে থাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলো সোমবার। তো বন্ধুরা দেখেন, এখানে যে সমস্ত কথাগুলি উঠে এসেছিল যে ব্যাংকে টাকা ঢোকার ব্যাপারটি কিছুটা হলেও কিন্তু এখানে সত্য বলে আমাদের মনে হচ্ছে। এই বর্ধমান জেলায় কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, এবং সেই টাকা তোলার কিন্তু একটি বিশাল লাইন পড়ে গেছিল বলে খবর সূত্রে জানা গেছে। দেখুন, এখানে বলা হয়েছে সকাল থেকে শুরু হয়ে যায় ব্যাংক থেকে টাকা তোলার লাইন, কিন্তু কিভাবে এবং কোথা থেকে এই টাকা ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো তা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই টাকা কোত্থেকে আসলো সে নিয়ে কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে যে এটি কৃষি বিমার টাকা। কৃষকরা প্রায় 3 বছর আগে এর জন্য আবেদন করেছিল, এবং সেই টাকায় ঢুকেছে বলে অনুমান করা হয়। শুধুমাত্র অনুমান করা হয় এটি। দেখুন, এখানে বলা হয়েছে যে ব্যাংকের যে উচ্চ কর্তৃপক্ষ আছেন এখানে, সেও কিন্তু মোটামুটি এই বিষয়টা নিয়ে হতভম্ব হয়ে গেছেন, এবং এটি জানা গেছে তখনই যখন ব্যাংকে একজন গ্রাহক আপ টু ডেট করতে আসে পাসবই, তখনই কিন্তু এই খবরটি জানা গেছে। এখানে দেখেন, এখানে বলা হয়েছে যে 14-15 সালে কৃষকদের ফসল বীমার জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবং সেই টাকা কিন্তু এখানে ঢুকেছে বলে অনুমান করা হচ্ছে। তো বন্ধুরা, আমরা কয়েকদিন আগ পর্যন্ত শুধুমাত্র এটা শুনে গেছি যে টাকা ঢুকবে 15 লক্ষ কিংবা এত লক্ষ, কিন্তু এখন পর্যন্ত কোনো কিন্তু খবর পাওয়া যায়নি। তবে এটাই একমাত্র খবর যেটা অবশ্যই এবং সঠিক, 100% সঠিক। আউশ গ্রামে যে টাকাটি ঢুকেছে বর্ধমান জেলায়, সেটি কিন্তু 100% সঠিক, এবং সেই টাকার পরিমাণ কিন্তু 40,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ। দেখেন, এখানে লেখা আছে সর্বোচ্চ প্রায় 40,000 টাকা পর্যন্ত একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। তো বন্ধুরা, এটি অবশ্যই একটি সুখবর। বর্ধমানে এই টাকা ঢুকেছে, এবং পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাও কিন্তু এই টাকা ঢুকতে পারে যদি কৃষি ফান্ড থেকে টাকাটি আসে। তবে বহু কৃষক কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লাই কিন্তু করে রেখেছিলেন, সেই টাকা কিন্তু অন্যান্য জেলাও কিন্তু ঢুকবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন ধরনের কর্মসূচি, চাকরির সন্ধান এবং চাকরি প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, এবং সঙ্গে বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে এই খবরের সঙ্গে একমত হবেন। বন্ধুরা, যদি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।